শুক্রবার রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী কার্যালয়ে নিহত আত্মঘাতীকে সন্তান দাবি করেছেন এই নারী। সকালে র্যাবের ব্যারাকে গিয়ে এ দাবি করেন তিনি। জানান, নিহত ব্যক্তির নাম রফিক। সে কাজ করত একটি চায়ের দোকানে। 5 দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর কোনো খবর মেলেনি রফিকের। কাজ করতে গেছে, নাইলে তো কলোনি মনে ইতে বলছে এই সময়, নাইলে মোর পোলারা কোনো জায়গায় আড্ডা দেয় না, কোনো জায়গায় চেনে না। কার লাগে 5টা কথা কইবে না। আমার ছেলে, ও ভাই, আমি ছবি দেখে বলছি, আপনার ছবি আপনার মাই দেখলে চেনে না। আপনার ছেলের নাম কি? রফিকুল ইসলাম। তবে এই বিষয়ে র্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বোমা বিস্ফোরণের ঘটনায় শনিবার সকালে র্যাব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছে। এছাড়া গতকাল আশকোনায় র্যাব ব্যারাকের কাছ থেকে আটক সন্দেহভাজন ব্যক্তি কুর্মিটোলা হাসপাতালে মারা গেছে। হার্ট অ্যাটাকে মারা গেছে উল্লেখ করে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে র্যাব। এদিকে শক্তিশালী বোমা বিস্ফোরণে আত্মঘাতীর মৃত্যু হয়েছে। সকালে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ এই কথা জানান। আমাদের কাছে এখন মনে হচ্ছে এটা বোম ব্লাস্টের জন্য মারা গেছে। তার বডি থেকে একটা বেল্ট পেয়েছি, যেটাতে বোমটা বাঁধা ছিল আমাদের ধারণা। আরেকটা আমরা তার ইলেকট্রিক্যাল ওয়্যার উদ্ধার করেছি। তার বডিতে কোনো শক্তিবর্ধক কোনো ওষুধ সে খেয়েছিল কিনা এই মৃত্যুর আগে, ওইটা শনাক্ত করার জন্য আমরা ব্লাড নিই। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যায় র্যাবের ক্যাম্পে।